হ্যাঁ, তাহলে এটা আমাদের অভয়ারণ্যেরই একটা চ্যাপ্টার বা জাতীয় উদ্যান অভয়ারণ্য। তো শুরু করা যাক প্রথম কোশ্চেন। আচ্ছা, পাঁচমারি জীবমণ্ডল সংরক্ষণ অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। পরের কোশ্চেন, শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ আছে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে। শিমলিপাল, এটা পরীক্ষাতে একবার পড়েও ছিল। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? সব থেকে পুরনো বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি। মানস বাঘ অভয়ারণ্য অবস্থিত আমাদের প্রতিবেশী রাজ্য আসামে। উনিশশো সালে বন্য জীবন সুরক্ষা আইনের পরে ভারতের প্রথম বন্য জীবন সংরক্ষণ প্রকল্পের নাম ছিল প্রজেক্ট টাইগার, যেটা 1973 সালে প্রথম শুরু হয় এবং 2023 সালে যেটা 50 বছর পূর্ণ পেয়েছিল। নেক্সট, চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশের একটি রামসার স্থান। এটি উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত? এটি উত্তরপ্রদেশের উন্নাও জেলায় অবস্থিত। উন্নাও। কমলং কামলং কামলং বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কামলং বন্যপ্রাণী অভয়ারণ্য অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। সর্বাধিক সংখ্যক বন্যপ্রাণী অভয়ারণ্য সহ ভারতের রাজ্য, এটি আমাদের প্রথমে মনে হয়েছিল মধ্যপ্রদেশ হতে পারে, কারণ মধ্যপ্রদেশে সবথেকে বেশি ভারতের মধ্যে ফরেস্ট কভার আছে সেই জন্য। কিন্তু সবথেকে বেশি জীব বৈচিত্র্য যেহেতু পশ্চিমঘাট পর্বতে দেখা যায়, সেই অনুযায়ী আমরা ভাবতে পারি মহারাষ্ট্র কারেক্ট হতে পারে এবং হয়ে হচ্ছে তাই মহারাষ্ট্র কারেক্ট আনসার। গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? গরম পানি অভয়ারণ্য দিফু, আসামের দিফুতে অবস্থিত। ভারতে বন্যপ্রাণী অভয়ারণ্যের এশীয় সিংহ আবাসস্থল কোনটা? এশিয়াটিক সিংহ বা এশিয়াটিক লায়ন যে আছে তার আবাসস্থল গির, গুজরাটের গির। থ্যাংক ইউ।